হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বিজ্ঞান যোগে 25 নম্বর শ্লোকে বলছে, কি বলছে? নাহং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়হয়ং নাভি জানাতি লোক মামজম্বয়ম। অর্থটা হচ্ছে, ভগবান বলছে যে হে অর্জুন, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার এই এই অব্যয়রূপ তারা জানিতে পারে না। তাহলে আমরা অতি সহজে বলি ভগবান সবার হৃদয় মাজারে আছে, ভগবানের নাম করলে ভগবানকে লাভ করা যায়। হ্যাঁ, নামই যেমন অভেদ, প্রত্যেক ঘটে পটে আছে, এটাও ঠিক আছে, কিন্তু থাকার পরেও ভগবান এখানে গীতায় কি বলছে? নাহং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া। তাহলে ভগবান আছেন কিন্তু প্রকাশিত হয় না কিসের দ্বারা? সেই যোগমায়ার দ্বারা আবৃত আছে। সেই যোগমায়া শক্তিটা কি? ভগবানের 3 ধরনের শক্তি ভগবান নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চালাচ্ছেন। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি ও তটস্থা শক্তি। তাহলে এই 3 ধরনের শক্তির মধ্যে ভগবান অন্তরঙ্গ শক্তিটাকে এর দ্বারা তিনি নিজেকে আচ্ছাদিত করিয়া রাখেন, যার জন্য জীব ভগবানকে সহজে চিনতে পারে না। তাহলে ভগবান এখানে বলছে, আমি প্রত্যেক ঘটে পটে আছি, কিন্তু কোনো ঘটে কলি আমি, কোনো ঘটে বিকশিত। তাহলে ভগবান কোথায় প্রকাশ হয়? এবারে দেখুন কোথায় প্রকাশ হয় না। বলছে, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। যারা অজ্ঞানী তাদের কাছে কখনো ভগবান প্রকাশিত হন না। এবার কেন এই কথা বলছে? ভাগবতে আবার বলছে, যিনি পাদ পদ্মতার করেন ভজনা, কিছু জানিবারে পারে সেই ভক্ত জনা। তাহলে যিনি ভগবানের সেই শাস্ত্রের নির্দেশগুলো মেনে ভগবানের চরণে ভক্তি করে, ভগবানের সেই প্রেম ভালোবাসা দিয়ে ভগবানকে যখন তাকে কেউ ডাকে, তখন ভগবান সেই ভক্তির দ্বারা ভক্তের কাছে বদ্ধ হয়ে যায়, বাধা পড়ে যায়। তখন ভগবান তার কাছে প্রকাশ না হয়ে থাকতে পারে না। আর যিনি অজ্ঞানী, ভগবানকে এই জন্য শাস্ত্রে একটা বলছে, এই সরলতা আর কৃপণতা। সরলতায় যত সহজে ভগবানকে লাভ করা যায়, তার কৃপা পাওয়া যায়। কৃপণতা যদি ভিতরে থাকে, হাতের কাছে পেয়েও আমরা ভগবানের সেই করুণা কৃপা থেকে বঞ্চিত থাকি। কারণটা কি? একমাত্র কৃপণতা থাকার কারণ। সরলতা থাকলে আপনি বিচার করবেন না, শুধু বিশ্বাস সহকারে তাকে ভক্তি করে দেখুন, বিশ্বাস করে তাকে শ্রদ্ধা করুন, তাকে মানুন। দেখবেন একদিন তিনি এই সরলতার গুণে সামনে কখন প্রকট হয়ে যাবে ভগবান, সেদিন বুঝতে পারবে সত্যি সরলতার কি গুণ আর কৃপণতার দোষ কি। সেই স্বয়ং ভগবান তিনি যদি সামনে এসে বলে আমি সেই স্বয়ং ভগবান, তবু আমার সেই কৃপণতার স্বভাবটা জন্য আমি চিনতে পারি না এ স্বয়ং ভগবান। যার জন্য এই কৃপণতা আমাদের ভিতরে থাকার কারণে সাধুগুরু বৈষ্ণব কৃপা করে যাচ্ছে, কৃপা করার জন্য এসে যায়, আমাদের কৃপা দেবে, কিন্তু
এই কৃপণতার জন্য আমরা হাত গুটিয়ে নিই, সংকোচ করি, মনের মধ্যে অনেক সন্দেহ করি, বিভিন্ন ধরনের বিচার করি। এগুলো করাতে কি হয়, সেই কৃপার থেকে আমরা বঞ্চিত থাকি, যার জন্য আমরা সেই কৃপণতার জন্য আর এই ভগবানের করুণা, ভগবান বলছে আমি সেই ভক্ত স্বরূপে, আমি সেই সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপে, আমি সেই ভগবান গুরুরূপে জগতে প্রকট, এইভাবে আমি লীলা বিস্তার করছি, এইভাবে আমি করুণা কৃপা করছি। তাহলে আমাদের কোথায় করুণা কৃপা? কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছে গিয়ে অনেকটা দূরে আবার ফিরে আসি, যার জন্য আমাদের করুণা কৃপা। এই জন্য ভগবান এই কথা বলছে যে আমি সেই অন্তরঙ্গা, এবার আমি সব জায়গায় আছি ঠিক আছে, কিন্তু প্রকাশিত আমি হই না। এবার যে জইছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যেভাবে নিজের মধ্যে ধারণ করবে প্রকাশ, সেইভাবেই হবে। তাহলে আমাদের কোথায় ভগবানের সেই প্রকাশটা পাওয়া যাবে? কার সঙ্গ করলে, কোথায় গেলে, কিভাবে আমরা পাব? আমরা যদি সেই সাধুর কাছেই বিচার করি, গুরুর কাছে বিচার করি বিভিন্ন ধরনের, যার জন্য আমরা করুণা কৃপা থেকে দূরে সরে যাই। আর ভগবান ভগবান বলে চিৎকার করি, হা গোবিন্দ বলে চিৎকার করি, কখনো তার কৃপা পাওয়া কেন? ইনি তো বলছে যে রূপে যেখানে গেলে তুমি কৃপা পাবে আমার, আমি তো সেই সব শাস্ত্রে আমি নির্ণয় করে দিয়েছি, সেগুলো সঙ্গ করতে হবে, সেখানে যেতে হবে। তারপরে তো আগে অনু চৈতন্যের খবর নাও, তারপরে তো বিভু চৈতন্যের দেখা পাবে। অনু চৈতন্য রূপে গুরু বৈষ্ণবের হৃদয়ে ভগবান সেই সচ্চিদানন্দ শাস্ত্র ভাগবত রূপে জগতে প্রকট, এটা অনু চৈতন্য রূপে। এবার বিভু চৈতন্য বিরাট রূপ দেখতে গেলে ভগবানের, সেই বিরাট করুণা কৃপা পেতে গেলে এবারে অনুসন্ধান নিতে হবে নাকি? এবার সেই ক্ষুদ্র আত্মা রূপে ভগবান প্রত্যেকটা জীবের ঘটে সেই পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছে। এখন এই বিরাট রূপটা দেখতে গেলে এখন কিছু ক্ষুদ্র আত্মা রূপে ভিতরে আছে, এটা যদি বিশ্বাস না রাখি, ভক্তি না রাখি, তাকে দেখার চেষ্টা না করি, তো বড় রূপ দেখব কি করে? অর্জুনের পাশে তো ভগবান শ্রীকৃষ্ণ ছিলই, কিন্তু অর্জুন কি জানতেন যে ইনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক? জানতেন না। এবার অর্জুনের সঙ্গে ছিল, অর্জুন না দেখাও তো না দেখেছিল। এবার দুটো চোখ অর্জুনের ছিল, তাহলে অর্জুনের চোখ দুটো কি খারাপ? তাও নয়, তাহলে অর্জুনের চোখ দুটো ভালো। এবার ভগবান বলছে তোমার ওই চর্মচক্ষের দ্বারা তুমি আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না। এবার এই চর্মচক্ষু এবারকে তোমার সেই দিব্য নয়ন প্রদান করতে হবে, তাহলে তুমি দেখতে পারবে আমার সেই বিশ্বরূপ। তাহলে দেখুন, ভগবান সঙ্গে ছিল, অর্জুন সঙ্গে ছিল, অর্জুনের দুটো চোখ ছিল, সেটাও খারাপ নয়, সেই চক্ষু কিন্তু দেখা যাবে না। তাহলে তার জন্য ভগবান কি করলেন? দিব্য দৃষ্টি প্রদান করলেন। দিব্য দৃষ্টি মানে কি? দিব্য জ্ঞান। যখন আমাদেরকে সেই গুরু বৈষ্ণব দিব্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেয়, যখন দিব্য নয়নটা আমাদের উদিত হয়, তখন আমরা সেই ভগবান সম্বন্ধে, গুরু সম্বন্ধে, বৈষ্ণব সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে তখন আমরা বুঝতে পারি, তখন আমরা জানতে পারি, তখন আমরা কৃপা পাই। আর তখন ভগবান আমাদের ভিতরে সেটা প্রকট হন, বা তখন আমরা তাকে দেখতে পারি। হরে কৃষ্ণ। যাই হোক, এইভাবে আপনারা শাস্ত্রগ্রন্থ ভাগবত গুরু বৈষ্ণবের কথাগুলো শ্রবণ করুন, বিশ্বাস করুন, ভক্তি করুন, এইভাবে পদ এগিয়ে যান, মানব জীবনকে ধন্য করুন। আজকের এই হরিকথা ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখি। যদি ভালো লাগে তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন, আর ভগবানের চরণে ভক্তি করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর এই রাধারানী 100% চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।